স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? এসছে স্যার। তাহলে স্ক্রিন চলে এসছে, রেকর্ডিংটা অন করে দিয়েছি। এবার আজকে কি হবে, ওই সেটগুলো করাবো না চ্যাপ্টারের করাবো? সেটগুলো কি কমপ্লিট করেছো রেলওয়ের যে সেটগুলো? কমপ্লিট হয়নি স্যার, চ্যাপ্টার ওয়াইজ করালে ভালো হয়। ঠিক আছে, সেগুলো তাহলে দুটো কমপ্লিট, পুরোটা হয়নি। ঠিক আছে, তাহলে সেটগুলো তোমরা কমপ্লিট করো। এই সেটটা দিয়েছি, প্যারালালি এটা কমপ্লিট করো 139 আর থেকে মানে একদিন টাইম 130। দিলে হবে, এখন কিছুটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেলওয়ে সেটটা করো। আমি এবার তাহলে কি করি, প্যারালালি যে টপিক চলছিল, প্রফিট লস চলছিল, তার ডিসকাউন্ট পার্টটা, ডিসকাউন্টের প্রত্যেকটা টপিকস মানে টাইপগুলো আমি আলোচনা করে দিচ্ছি দুটো দুটো করে, তাহলে রিভিশন হয়ে যাবে। আমি একটু সেটটা বার করে নিই, দাঁড়াও। ডিসকাউন্টের সেটগুলো, প্রথম দুটো জিনিস খেয়াল করো। ডিসকাউন্ট মানে কি হয়, মার্ক প্রাইসের উপরে হয়। এগুলো আর এখন বলার সময় নেই। তাহলে আমাদের যদি কোনো জিনিস কেনা দাম হয়, তার সঙ্গে যদি আমি প্রফিট যোগ করি, তাহলে সেটা এসপি হয়। আবার ঠিক একই রকম মার্ক প্রাইস থেকে এমপি, মার্ক প্রাইস থেকে যদি আমি ডিসকাউন্ট দিই, তাহলে আমি এসপি পাই। এই হচ্ছে দুটো জিনিস, তার উপর সব জানা আছে। এবার আমি একটা দুটো করে বলি। বেসিক একটা প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 4 তোমরা করো, তারপরে আমি বলছি। এদিকে কি হচ্ছে, এদিকে এসএসসির সেট গুলো করছি, আর ওটার সেট গুলো দেওয়া আছে এনটিপিসি, তাহলে প্যারালালি দুটো জিনিসই কভার হয়ে যাবে, এসএসসি প্লাস এনটিপিএস, এনটিপিসি দুটোই হয়ে যাবে। 4 নম্বরের অঙ্কটা করো। স্যার আচ্ছা, একজনের আনসার এই চলে এলো, কারেক্ট, সেটাই সঠিক উত্তর। প্রশ্নটা একবার পড়ে নেওয়া যাক, কি বলা হলো দেখো, যে মার্ক প্রাইস অফ এ টেবিল ল্যাম্প হচ্ছে 2165 টাকা। কোনো একটা ফেস্টিভ্যাল সিজনে ইট ইজ সোল্ড ফর রুপিস 1710.31, এত টাকায় বিক্রি হলো। তাহলে ফাইন্ড দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে সিম্পল অঙ্কের মধ্যে একটি অঙ্ক যেটা ক্যালকুলেটিভ ফিল হচ্ছে। তাহলে টোটাল ডিসকাউন্টের পরিমাণ বলো। দাম ছিল 2165, সেখান থেকে ডিসকাউন্ট দেওয়া হলো, ডিসকাউন্ট দেওয়ার পর যেটা হলো সেটা, তাহলে ডিসকাউন্টের পরিমাণ 454.65। এইটা ডিসকাউন্ট কত টাকার, 1710, সরি 2165 ওপর, 2165 ওপর। এটাকে পার্সেন্টেজ করতে হবে। তাহলে আমরা এটাকে পার্সেন্টেজ করে মাল্টিপ্লাই করতে পারি, এটা একটা জিনিস। কিন্তু আমি তোমাদের বারবার বলছি, প্রথমে আগে ইউনিট ডিজিট নইলে ডিজিটাল সামটা দিয়ে ট্রাই করো। ডিজিটাল সাম দিয়ে যদি ট্রাই করি, তাহলে আপাতত ডিজিটাল সাম দিয়ে করি। তাহলে নিচে ডিজিটাল সাম কত হচ্ছে, 6 3 9 মানে 5। একটু মনে আছে, যদি নিচে কখনো 5 আসে, ভাগ ভাগের নিচে যখন ডিজিটাল সাম 5 আসে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয় ওপর নিচে? তো বলতে পারবে, মনে আছে? দিয়ে, বলো আরেকবার। 2 দিয়ে, 2 দিয়ে। কারেক্ট, ওপর নিচে তখন 2 দিয়ে গুণ করতে হয়, হয়ে গেল ডিজিটাল সাম। তাহলে নিচের ডিজিটাল সাম হয়ে গেল 5 2 10, মানে হলো ডিজিটাল সাম 1। এবার ওপরের ডিজিটাল সাম আমরা একবার চেক করব। তাহলে এবার চেক করি, 5 আর 4 9, 5 আর 4 9, বাদ হয়ে গেল। তাহলে এখানে পদ থাকলো 6 2 12, 12 মানে ডিজিটাল সাম 3। তার মানে যে উত্তরটি হবে তার ডিজিটাল সাম 3 হবে। তাহলে এ অপশনে দেখো ডিজিটাল সাম 3 আছে। বাদ বাকিতে বি অপশনে আছে ডিজিটাল সাম 7, এটাতে আছে 9, এটাতে আছে 9, তাহলে অপশন এ। তাহলে প্রথমে ক্যালকুলেশনে প্রথমেই চলে যাবে না, প্রথমে আগে দেখো যে আমার ডিজিটাল সাম, কিন্তু তার আগে কনফিডেন্স থাকতে হবে, প্রসিডিওর গুলো ঠিকঠাক থাকতে হবে। আচ্ছা, এখান থেকে জাস্ট একটাই অঙ্ক করলাম, বাদ বাকি এই টাইপেরই অঙ্ক আছে। এবার নেক্সট, আচ্ছা 16 নম্বরের অঙ্কটা একবার ট্রাই করো, কোয়েশ্চেন নাম্বার 16। আর বড় করা যাচ্ছে না, 16 ট্রাই করো।
সি এরটা অ্যান্সার হচ্ছে 1355। ওকে, তাহলে আনসার হলো সি এরটা। একজনের উত্তর এলো, বলো কিভাবে করলে? সি এরটা স্যার বি না? ওকে ওকে, সি এরটা, হ্যাঁ 135। উপমার সাউন্ড একটু কম আসছে, যাই হোক ঠিক আছে, বলো কিভাবে করলে? 1355। প্রসেস বলবে নাহলে আমি বলছি। ধরো কোয়েশ্চেনে বলা হলো দ্য সেলার মার্ক আপ হিজ গুড 40% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, তার মানে সিপি আমি ধরে নিলাম 100, তাহলে মার্ক প্রাইস কত হলো 140। প্রশ্নে বলা হলো যে দুই রকমের প্রফিট এসে বিক্রি করছে, একটা 15% প্রফিট আর একটা নাকি, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট হি অ্যালাউজ 15% ডিসকাউন্টে একটা বিক্রি করবে আর একটা 20% ডিসকাউন্টে বিক্রি করবে, মানে টোটাল দু রকম এসপি হবে তার, তাহলে দুটো রকম এসপি হবে। যদি এটার ওপর 15% ডিসকাউন্টে বিক্রি করে একদম, আর একটা হচ্ছে এটা যদি 20% ডিসকাউন্টে দাম একদম, তাহলে 15% ডিসকাউন্টে যদি বিক্রি করে তাহলে দাম কত হচ্ছে 15% ডিসকাউন্টে 3/20। 15% ডিসকাউন্টে বিক্রি করা মানে 85% দাম, তার মানে 17কে দিয়ে করলে 7 17 119 টাকা দাম পড়ছে, তাহলে একটা দাম হলো 119। এবার দ্বিতীয়টি যদি 20% ডিসকাউন্টে বিক্রি করে মানে 80% দাম, মানে 112 টাকা দাম পড়লো। তাহলে এই দুটোর মধ্যে দামের ডিফারেন্স, যেটা প্রশ্নে বলা হচ্ছে প্রফিটের ডিফারেন্স, প্রফিটের ডিফারেন্স তো 7 ইউনিট, তো প্রশ্নে এই 7 ইউনিটের ভ্যালু, প্রশ্নে যেটা বলা হলো সেটা হলো 94.85। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, কস্ট প্রাইস মানে 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে, এটার ভ্যালু 100 করতে হবে, তার মানে 94.85 ইন্টু 100 ডিভাইডেড বাই 7। 100 দিয়ে গুণ করলে আমার ডেসিমালটা উঠে যাবে। আচ্ছা, তার মানে পড়ে থাকবে 9485 ডিভাইডেড বাই 7। 7, এটা ঠিক করা হয়েছে তো, সিপি চাওয়া হয়েছে তো, তো ঠিক আছে 7 13 91 13। আচ্ছা জানতে কি চেয়েছে 7 13 91, এই তো হয়ে গেল, প্রথম দুটো ডিজিট 13 না, আচ্ছা 13 হলো, সব দুটো অপশনই 13 আছে, 7 13 91, 7 2 91, 4 5 7 35 55, এই হয়ে গেল উত্তর। এটা ছোট অঙ্ক, ডিজিটাল সাম করলে করতে পারতে, যেহেতু ছোট অঙ্ক তাই ডিজিটাল সাম লাগলো না, ক্যালকুলেশনে ছোট। আর ডিজিটাল সাম করতে গেলে বলো তো কি করতে হতো, সাতের সময় কি করতে হতো? কিছু করতে হতো, একটা নিচে ভাগ যখন থাকে 4 দিয়ে গুণ করতে হতো। 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো উপর নিচে। খেয়াল রাখবে সবসময় নিচে 1 রাখার চেষ্টা করতে হয়, 5 থাকলে 2 দিয়ে গুণ করতে হয়, 8 থাকলে 8 দিয়ে গুণ করতে হয়, না 8 থাকলে, হ্যাঁ 8 8 64, 1 থাকবে, তারপরে 7 থাকলে 4 দিয়ে গুণ করতে হয়। আর ডিজিটাল সাম নিচে 3 6 9 যদি থাকে তাহলে আমরা ইন জেনারেল সেটা ডিজিটাল সাম অ্যাভয়েড করার চেষ্টা করব, যদি ভাগে মানে নিউমেরেটরে এটা থাকে, ডিনোমিনেটরে এটা থাকে। আচ্ছা খেয়াল করো, 5 থাকলে 2 মানে 2 থাকলে 5 দিয়ে গুণ, 8 থাকলে 8 দিয়ে গুণ, 7 থাকলে 4 দিয়ে গুণ, আর 4 থাকলে 7 দিয়ে গুণ, মানে একে অপরের উল্টো। আচ্ছা চলে যাই, এই টাইপের একটা অঙ্ক করি, 18টা করো। এটা অ্যান্সার। হ্যাঁ এটা আনসার। কোশ্চেনে বলা হলো যে এমন একটা ডিসকাউন্টের অফার দেওয়া হচ্ছে যে বাই 5 এন্ড গেট 2, বাই 5 5টা কেনো 7খানা নিয়ে যাও, মানে 5টা দুটো ফ্রি, তার মানে এই দোকানদারের কাছ থেকে 7খানা প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, তার বদলে সে 5টার দাম পাচ্ছে, তার মানে দুটো ফ্রি। ওভারঅল 5-এ 2 নয়, টোটাল 7খানা প্রোডাক্টের মধ্যে দুটো ফ্রি, এইভাবে করতে হয়, মানে 2/7, 2/7 মানে 14, 1/7 মানে 14 পূর্ণ 2 এর 7, 2/7 মানে 28 পূর্ণ 4 এর 7%।
মোরাললেস পরেরগুলো সেমই আছে, আলাদা কিছু নেই। আচ্ছা আচ্ছা, এটা করো 22 নম্বর, সিজিএল 2023। ওটা দেখার দরকার নেই, এমনি করো। আচ্ছা, এতক্ষণ তো লাগা উচিত নয়। ডিসকাউন্ট পার্সেন্টেজ কোনটাতে বেশি? তো পার্সেন্টেজ না করে ফ্র্যাকশনটা চেক করো। হ্যাঁ, একটা আছে 4/7, একটা হচ্ছে 6/11 এটাতে বেশি হচ্ছে। এ বেশি হচ্ছে। 4টে ফ্রি, তাহলে 4টে ফ্রি টোটাল 7টার মধ্যে, আর এটা 6খানা ফ্রি টোটাল 11 এর মধ্যে। তার মানে আমাদের কাজ হবে পার্সেন্টেজ না বার করেই এইটা আর এটার মধ্যে কোনটা বড়। যখনই কোনো ফ্র্যাকশন বড় ছোট হয়, অনেক প্রসেসে করা হয়েছে, তার মধ্যে যেটা সহজ দেখে মনে হচ্ছে 4 11 44 এটা, আর 6 7 42। এই 44 আর 42-এর মধ্যে 44 বড়। দ্যাট মিনস প্রথম অপশনটা হচ্ছে আমার উত্তর। ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ, এই দিকটা খেয়াল রাখবে, মিনিমাম বলছে না ম্যাক্সিমাম বলছে। তার মানে 22-এর আনসার হলো অপশন এ। আচ্ছা, এইগুলো নিশ্চয়ই করাতে হবে না, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, এগুলো করাচ্ছি না, এগুলো বেসিক জিনিস। 30 নম্বরের অঙ্কটা। 2 নাম্বারটাতে ম্যাক্সিমাম। বড় কোনটা বললে আনসার? সি নাম্বারটা आंसर মানে স্কুল 2। অপশন সি যেটা একজনের উত্তর এলো, এখনো আমি কারেক্ট বলতে পারছি না। ম্যাক্সিমাম বলেছে কিন্তু, খেয়াল রাখবে। I mean, মানে a discount of 30% ওইটা। না, অপশন বলো কোন অপশনটা। অপশন তাহলে ডি বলছে না, একজনের না, আনসার হলো অপশন ডি। এ হবে। কি বলছিলাম? 30% ডিসকাউন্ট যেটা বলেছে ওটা আমি খেয়ালই করিনি। হ্যাঁ, তার মানে অপশন এ অপশন বলে একজন উত্তর। অপশন ডি হচ্ছে। একজনের আনসার এ, একজনের সি। অপশনগুলো ভালো করে খেয়াল করো এবং উত্তরগুলো বলো। একজনের আনসার হলো এ, একজনের সি, একজন ডি। 4 যেটা মানে অপশন ডি বলছি, 4 যেটা স্কিম 4 যেটা ওটা বেশি। মানে অপশন এ। হ্যাঁ, মানে a discount of 30% ওটা। আচ্ছা, the shopkeeper offers following discount for buyers on an article. Under which scheme will the selling price be maximum? খেয়াল রাখো, সেলিং প্রাইস কোনটাতে ম্যাক্সিমাম হবে? স্কিম 1টাতে হচ্ছে তো, মানে অপশন ডি, যেটাতে ডিসকাউন্ট সবচেয়ে কম। এইটা উত্তর, কারেন্ট উত্তর। স্কিম এইটা 1 একজনের হবে। রাইট হ্যাঁ, আনসার। ভালো করতে হতো। কিছু নেই, বাস এটা বুঝতে চাইছি যে সেলিং প্রাইস ম্যাক্সিমাম হওয়া মানে ডিসকাউন্ট সব থেকে কোনটাই কম হবে। তাহলে আমি দেখছি প্রথমেরটাই সব থেকে কম ডিসকাউন্ট, বাকিগুলো যদি তুমি অ্যালাউ ইয়ে করো সাকসেসিভ করে, 25 - 5 30, 30-এর সঙ্গে প্লাস যোগ হবে, 30-এর থেকে একটু কমবে, পরেরটাও 30-এর থেকে একটু কমবে, আর এটা হচ্ছে 30। তার মানে ওভারঅল আনসার হলো, এগুলো কিন্তু ভালো করে পড়বে। দুরকম প্রশ্ন আছে, সেলিং প্রাইস ম্যাক্সিমাম হোক, কোনটাতে বেশি ডিসকাউন্ট অফার করা হচ্ছে, 1 নম্বর, কোনটাতে কাস্টমারের বেশি লাভ হচ্ছে, আর কোনটাতে যে সেলার বেশি লাভ হচ্ছে। এই 4টে ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখে নেবে, এগুলো প্রায় একই রকম আছে। 30 25 33। আচ্ছা, এটা করো 33-এরটা, 3টে স্কিম 33।
অ্যান্সার ডি হবে। অপশন বি হলো একজনের উত্তর। স্যার ডি লাস্টেরটা। আচ্ছা, অপশন ডি হলো একজনের উত্তর। বাকি কারো? আমার অপশন বি আসছে। বি মানে বি, অপশন বি বোম্বে। আচ্ছা, এবার করা যাক। তাহলে প্রথমে দেখো, বি তে বলছে কত, বাই 5 গেট 3 ফ্রি, মানে টোটাল 3/8। 3/8 এর যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা জানি 1/8 12.5, 3/8 মানে 37.5% হলো। এবার তারপরেরটা সি, বাই 6 গেট ট্রেন ফ্রি, 10টা ফ্রি মানে টোটাল 16টার মধ্যে, নাকি ঠিক পড়লাম? বাই 16 হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। বাই না, ফ্রি বলেনি এখানে, খেয়াল করো ল্যাঙ্গুয়েজটা। বাই 6 গেট 10, 10টা নিয়ে যাও মানে 4টে ফ্রি। এইখানে একটা গল্প আছে, ব্যাপারটা ল্যাঙ্গুয়েজটা পড়ো। বাই 6 গেট 10, 10টা নিয়ে যাও মানে 4টে ফ্রি টোটাল 10টার মধ্যে। তার মানে এটা হলো 40%, এটা 40%। আর এইটা আমি যদি ক্যালকুলেশনও নাও করি তাহলে খেয়াল করে এই দুটো যোগ করে কত হচ্ছে, 27 আর 51 24, 51। আর 51 থেকে কিছুটা কমবে মানে আমি যদি এগুলোকে 30 করেও ধরি, something 30 তোরে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 42 মতো হচ্ছে, মানে প্রপারলি করতেই হবে। আচ্ছা, তাহলে এটা হলো 51 মাইনাস 24 ইন্টু 27, 27, 44.52। তার মানে 4.52। ডিভাইডেড বাই 100, এটাকে 25ই ধরলাম, তাহলে 4 6 মতো কমবে। 6 থেকে 6 মতো কমবে, 6 থেকে একটু বেশি হবে। তাহলে 6 যদি কমে তার মানে এয়ার অ্যাবাউট 45 44 এর মধ্যে এরকম একটা নাম্বার আসবে। তাহলে প্রশ্নে ডিসকাউন্টের দিক দিয়ে দেখলে এটা হলো 44 45, এটা হলো 37, এটা হলো 44। এবার স্যার ওটা প্রশ্নে কি 40 জানতে চাই? হবে নাকি এ হবে 25 হবে সিএরটা? 4/16 ইন্টু 100 তো। হ্যাঁ, ওই জন্যই বারবার বলছিলাম এখানে কি বলছে দেখো, বাই 6 গেট 10, 10টা নিয়ে যাও। গেট 10 ফ্রি বলেনি, 10টা ফ্রি বলেনি কিন্তু। হ্যাঁ 4টে ফ্রি 16টার মধ্যে, তাহলে 4/16 ইন্টু 100 করলে তো না, 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 25% হবে। বলো তো। বলছে যে তুমি দাম দাও 6টার, নিয়ে যাও 10টা, টোটালে 10টা নিয়ে যাও, 10টার আচ্ছা মধ্যে আচ্ছা, হ্যাঁ 6টার দাম ঠিক দাও। আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। 10টার মধ্যে 6টার দাম দাও মানে 4টে ফ্রি। তাহলে ওভারঅল আমার দেখলাম বেটার ডিসকাউন্ট হচ্ছে প্রথমটা। এবার প্রশ্নে জানতে কি চেয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্কিম উইল ফেজ মিনিমাম ডিসকাউন্ট। তাহলে মিনিমাম কোনটাই হচ্ছে, অপশন বি, দ্যাট মিনস, তো অপশন বি না মানে দ্বিতীয় স্কিমটা, বা আনসার হলো অপশন ডি। ঠিক আছে? আচ্ছা করো, সেম টাইপের অঙ্ক 40-এরটা করো দেখি এখানে। বি নাম্বারটাতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট হচ্ছে। বি নাম্বারটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে বি নাম্বারটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট। প্রশ্নে কি বলেছে দেখি, হুইচ অফ দ্য ফলোইং স্কিম অফার ম্যাক্সিমাম ডিসকাউন্ট। এবার অপশনে তো বি নেই দেখছি পুরোপুরি, এই তো অপশন এ, তাহলে আনসার হচ্ছে অপশন এ। ব্যাস হয়ে গেল। এটা কালে করলাম না সিমিলার অঙ্ক, চলে যায়। আচ্ছা শুধু এটা অঙ্ক বলে দাও মুখে মুখে, তাহলেই হবে, করতে হবে না। 50-এরটা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, তিনটে যদি থাকে তাহলে কি করব, ফর্মুলা দিয়ে করবো না রেশিও দিয়ে করবো? রেশিও দিয়ে করলে সুবিধা হবে। তিনটে, হ্যাঁ কারেক্ট।
তিনটে যদি থাকে তাহলে ডেফিনেটলি রেশিও দিয়ে করলে সুবিধা হবে। ওকে, টাইপটা শেষ করলাম। এবার এটা এগুলো করবো না। স্যার রেশিও দিয়ে কিভাবে একটু বলে দিন না। দেখো তো, ওকে, 60% ডিসকাউন্ট যদি দেয় তাহলে কি হবে বলতো? 100 টাকা 60% ডিসকাউন্ট, এমনি ফ্র্যাকশনেও করতে পারে, এমনি লেখো। 60 ডিসকাউন্ট দিলে কত হবে? 40 পড়ে থাকবে। তারপরটা 70% ডিসকাউন্ট হলে এটা 30 পড়ে থাকবে। তারপর একটা 80% ডিসকাউন্ট হলে 20 হবে। এবার বাম দিকের গুলো গুণ, ডান দিকের গুলো গুণ। তার আগে তুমি জিরো গুলোকে আউট করে দিতে পারো, একটা একটা করে জিরো করে আউট করে দিলাম। তাহলে বাম দিকে হলো 1000 আর ডান দিকে হলো 1000। তো হ্যাঁ, জিরো গুলো ঠিক করে লেখা হয়েছে? ঠিক আছে। বাম দিকে হলো 1000 আর ডান দিকে তাহলে ওভারঅল কত হলো? 3 4 12 দিয়ে 24। তার মানে 1000 টাকায় আগের দাম এখনকার দাম হলো 24, বা আগে যদি 1100 টাকা হয় তাহলে বর্তমান দাম হলো 0.24। তার মানে ডিসকাউন্ট কত হলো? ডিসকাউন্ট তাহলে হলো, কিছু গন্ডগোল হচ্ছে ডেটা? এরকম তো অপশনই 100 দেখতে দিয়ে পাচ্ছি। 2.54 হবে তো। 100 12 দিয়ে 100 24, হলে তো 2.4 হবে। হ্যাঁ 2.4 কারেক্ট, 2.4। তার মানে সিম্পলিফাই করলে না 97.6% ডিসকাউন্ট। তাহলে আগে 100, এখন তাহলে কম হলো 2.4, মানে 97.6% ডিসকাউন্ট। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আর একটা করাতে হবে কি দেখো, বললে তাহলে আমি করে দিচ্ছি। আর এটা না করাতে স্যার দেখি তাহলে ঠিক আছে। সবাই করো দেখি এটা 53 এরটা। (63.62% হচ্ছে সি। আচ্ছা, সাকসেসিভ করলে হতে পারে, আদারওয়াইজ রেশিও করলে হতে পারে। রেশিও করলে গুণের পরিমাণটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, যা ডেটা দেয়া আছে অনেক বড় গুণ হয়ে যাচ্ছে না? স্যার অনেক ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার কোনটা অনেক এবার আমি যদি সাকসেসিভ করি তাহলে দেখো 12 আর 20 মানে 32। 12 আর 20 32, আর এখান থেকে কিছু বাদ যাবে। এখান থেকে যদি কিছু বাদ যায় তার মানে অ্যাপ্রক্সিমেটলি 30-এর কাছাকাছি আসবে ধরলাম। কারণ গুণ যদি করো তাহলে বড় 240 মানে 2.4 বাদ যাবে, মানে 30-এর কাছাকাছি একটি নাম্বার। এবার 24 আর 32 এই দুটো যদি আমি সাকসেসিভ করি তাহলে আমি দেখছি 56 হলো। 56 থেকে এদের প্রোডাক্ট
মানে এদের গুণ করলে একটাকে 25 আর একটিকে যদি আমি 30ও ধরি, কারণ একটা আছে 24 আর একটা আছে 32, তার মানে একে আমি 25 আর 30 ধরলাম, মানে 7.5 বাদ যাবে। 7.5 যদি বাদ যায় তার মানে অ্যাপ্রক্সিমেটলি 49। আচ্ছা 49 তো ঠিক করলাম, 49 সিম্পলিফাই যদি করি তাহলে অ্যাপ্রক্সিমেট 49 এর কাছাকাছি। এবার অপশন গুলো দেখো, তাহলে আমার এই দুটোকে এবার আবার এই দুটোকে করতে হবে, এটাকে 30 আর এটা, তার মানে এই দুটোকে যদি যোগ করি তাহলে হচ্ছে প্রায় 80, আর এই দুটোকে থাকে বিয়োগ যদি যায় তাহলে 3 × 5 = 15, মানে 15 বাদ 15, তার মানে 80 থেকে 15 বাদ দিলে মোটামুটি 65-র কাছাকাছি হবে। 65-র কাছাকাছি আমার অপশানে সি আছে। এবার অ্যাকচুয়ালি এইভাবে করা যায় তখনই যখন অপশনগুলোর মধ্যে গ্যাপ অনেকটা বেশি হয়। কাছাকাছি যদি নাম্বার থাকতো তাহলে এভাবে কিন্তু করা যাবে না, তাই অপশনের দিকে তাকিয়ে এইভাবে করা যায়। একটা নম্বরকে একটু বাড়িয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম, তাহলে আমার গুণ করতে সুবিধা হবে। যেমন ধরো 25 আর 32, এইটাকে 1 বাড়িয়ে দিলাম, এটাকে 2 কমিয়ে দিলাম, অল্প একটু চেঞ্জেস হবে, কারণ ডিভাইডেড বাই যেহেতু 100 তাহলে অনেক বেশি চেঞ্জেস হবে না। আমি একটু কম বেশি যদি করি, 100 দিয়ে তো ভাগ হবে, তাহলে খুব বেশি ডেটা চেঞ্জ হবে না। তাই জন্য একটু বাড়িয়ে একটু কমানো যায়। কখন করা যায়? যখন অপশনগুলোর মধ্যে গ্যাপ দেখো, একটা 53 আর 73 অনেক গ্যাপ, একটা 63, একটা 43 অনেক বেশি গ্যাপ, তাই অ্যাপ্রক্সিমেট এরকম ধরে অ্যাপ্রোচ করতে পারো। নইলে পরীক্ষা হলে এই অঙ্কগুলোকে স্কিপ করে যাবে যদি মনে হয় যে আমার খুব ক্লোজ অপশন আছে, কারণ একটা অঙ্কতে তোমার 4টে অঙ্কের টাইম খেয়ে নেবে বা 2টো অঙ্কের টাইম খেয়ে নেবে। যদি এরকম অপশনের গ্যাপ গুলো থাকে তাহলে ওটা অ্যাটেম্প করবে, নইলে পরীক্ষা হলে এটা মার্ক করে রাখবে, এটা পরে করবে। কিছু অঙ্ক বাদ দিতে হয় অঙ্ক জানা সত্ত্বেও, যেগুলো ক্যালকুলেটিভ হয়। আচ্ছা এটা একটা হয়ে গেল, সবগুলো এই টাইপেরই অঙ্ক। 102 নম্বরের প্রশ্ন, 102 ট্রাই করো। তিনশো। হ্যাঁ 300। কারেক্ট। এর আগের দিন আমরা আলোচনা করছিলাম যখন মার্ক প্রাইস আর সেলিং মার্ক প্রাইস আর সিপি আর এমপি রেশিও জানতে চাওয়া হয়, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, তখন কি করা হয় যে 100 মাইনাস ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট কত পার্সেন্ট? 40, আর 100 প্লাস প্রফিট, প্রফিট এখানে কত? 10%। এই কথাটা ইনডাইরেক্টলি বলছে যে সেলিং প্রাইসের থেকে বেশি দাম, 10% মোর, মানে তো প্রফিট। তাহলে এটার রেশিও হলো 60:110 বা 6:11, 6:11 সেলিং প্রাইস, এই কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে রেশিও। প্রশ্নে এমপি মানে মার্ক প্রাইসের ভ্যালু 550 দেওয়া আছে, মানে 50 গুণ, তাহলে 50 দিয়ে গুণ করলে আমরা আনসার পেয়ে যাবো 300। বাস দেখে নিচ্ছি এই টাইপের আর ডিফারেন্ট কিছু আছে কিনা। 127টা।
বি এরটা অ্যান্সার 13.33। 13.33। স্যার বি অ্যান্সার। হ্যাঁ, তাহলে কিভাবে করলে বলো? ওই এমপি বাই সিপি করে যেটা। এমপি 100 ধরে নিয়ে করেছি। হ্যাঁ, তাহলে সিপি বাই এমপি যেভাবে করেছো এটা কিভাবে করলে বলো? সিপির নিচে কত লিখবো? ওটা 75। 75 CP নিচে আর এমপি 75, 75 MP 100। আর 100 এমপি 100 মানে তার মানে 100 মার্ক প্রাইসটাকে এত ধরেই করলে তাহলে তাহলে সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু এত। সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু প্রশ্নে বলা হয়েছে যে 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 15% ডিসকাউন্ট যদি দেয় তার মানে এটা এসপি হলো 85, 85। তাহলে হলো 10 টাকা প্রফিট 75-এ 100 থেকে। একশো 120। স্যার কমিশন মানে কি ডিসকাউন্ট? হ্যাঁ, কমিশন মানে ডিসকাউন্ট ধরবে এখানে। হ্যাঁ, স্যার 8% হবে। আচ্ছা, একজনের আনসার হলো 8%। 8% আনসার হবে না, ঠিক করো, দেখো বাকিরা ট্রাই করো। রানা ফানারা সব ঘুমাচ্ছে না? স্যার সকালবেলা করুন, 10টার পরে করলে আমরা ঘুম থেকে উঠে যাই। নেপাল এরা কারাও নেই, এরা মোটামুটি ভালো অঙ্ক করে। ওই নেই তো। ও 18% হবে স্যার। এটা হবে 18% আনসার হবে। বলো কিভাবে করলে? স্যার ওইদিকে রেশিও যেটা পেলাম সিপি বাই এমপি মানে 80/105, এটাকে ওই 90/100 হ্যাঁ, এভাবেই করতে হবে। প্রশ্নটা দুভাবে করা যায়, 100 ধরেও কেউ করতে পারো, আমি এটা এখান থেকে ধরছি সিপি আর এমপি রেশিও ধরে, সিপি ইজ টু এমপি। প্রশ্নে বলা হলো 20% ডিসকাউন্ট দেওয়ার পরও 5% লাভ, তার মানে 80 ইজ টু 105। প্রশ্নে বলা হলো যে কমিশন যদি 10% আরো কমে যায়, তাহলে 10% যদি কমে যায় তাহলে কত কমবে? আরো এটা 10% কমবে। 10% যদি কমে যায়, ডিসকাউন্ট কিসে দেয় বা কমিশন কি মার্ক প্রাইসের উপর হয়, তো বলে 10% কমে গেল, তাহলে এর 10% মানে 10.5 কমে গেল। তাহলে 10.5 যদি কমে যায় তাহলে এখন হলো 94.5। তাহলে 80 টাকায় তার প্রফিট কত? 14.5। 80 টাকায় 100-তে কত? মানে 5/4 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়েছে। তাহলে 14.5 ইন্টু 5/4, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? মোটামুটি 4 3 12
আর 4 6 24, তার মানে 36 ইন্টু 5, 18%। বোঝা গেল কি? অসুবিধা হলে আমি 100 ধরে বলছি, নইলে বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। এখানে অনেক অঙ্কই আছে যেগুলো একটু করতে হবে। 118টা। আচ্ছা করি, এতক্ষণের অঙ্ক নয়, এতটাও বড় নয়। কত কি করছে বলো? আচ্ছা করে নাও আগে, তারপরে বুঝতে ভালো লাগবে। করেন। 12.5%। কারেক্ট, 12.5%। করছি, এবার বাকিটা দেখি। তো প্রশ্নে বলা হচ্ছে যে একটি রিটেলার 50 খানা পেন কিনেছে এট দ্য মার্ক প্রাইস অফ দ্য বাইস 50। 50 খানা বাই করেছে। বাই করা মানে কি? সিপি ইন্টু 50। এটা কি দামে কিনেছে? 44টার মার্ক প্রাইসে কিনেছে। 44 ইন্টু এমপি, 44 ইন্টু মার্ক প্রাইস, এই একই দামে দুটোই পাওয়া যায়। এই হচ্ছে কথা। তাহলে এখান থেকে আমরা সিপি বাই এমপি বার করলাম। তার মানে এটা 50, উপরে হলো 44। নিজের সুবিধার জন্য এটাকে নিচে 100, ওইটিকে 88 লিখলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, কারণ পার্সেন্টেজ করতে সুবিধা হবে। প্রশ্নে বলেছে ইফ হি সেলস দ্য পেন অ্যাট 1% ডিসকাউন্ট, 1% ডিসকাউন্ট যদি দেয়, তার মানে 99 টাকায় বিক্রি করছে, সেলিং প্রাইস। তাহলে 99 টাকা হচ্ছে এসপি। তাহলে প্রশ্নে যে জিজ্ঞেস করা হলো প্রফিট কত। তাহলে 88 টাকা দাম, বিক্রি করলো 99, 11 টাকা প্রফিট 88-এ ইন্টু 100, তাহলে 12.5%। একশো 29-এরটা এখানে একটু এই টাইপটা একটু বেশি করে করতে হবে। 129, 129-এরটা করো।
12.5% প্রফিট। 12.5%। বলো কিভাবে করলে? 12.5%। সিপি বা এমপি রেশিও আর আরেকটাতে এসপি বা আর এমপি রেশিও বের করে এমপিটাকে ইকুয়াল করলাম, ওই বাস কস্ট প্রাইস হয়ে গেল উত্তর। কারেক্ট, এটা রাইট প্রসেস, আর কোনো এখানে জায়গা নেই। তাহলে এখানে বলছে দেখো সিপি অফ 55 আর্টিকেল, তাহলে সিপি সরি মার্ক প্রাইস অফ 55 আর্টিকেল ইজ সিপি অফ 99 আর্টিকেল, তাহলে এমপি ইন্টু 55। তাহলে এখানে আমি সিপি বাই এমপি পেয়ে গেলাম হলো 55, 11 দিয়ে কেটে দিলে 5/9। এবার পরেরটাতে সিপি এসপি বাই এমপি বার করো। এসপি বাই এমপি বাই যদি বার করি, এসপি বাই এমপি এখানে 35 আর্টিকেল আছে, তাহলে 35/56, 5/8। 5/8। এবার দুটো জায়গায় মার্ক প্রাইস দেখতে পাচ্ছি, এখানে মার্ক প্রাইস 9, এখানে মার্ক প্রাইস 8, তাহলে দুটো জায়গায় সেম করে দিই। ওপরেরটাকে 8 দিয়ে গুণ করলে 40/72, এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 45/72, 72 হয়ে গেল। তাহলে আমি পেয়ে গেলাম মার্ক প্রাইস 72, সেলিং প্রাইস 45, কস্ট প্রাইস 40। এই যে এটা কস্ট প্রাইস, এটা তোমার প্রাইস। ক্যালকুলেট দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ অন দ্য সেল, তাহলে 5 টাকা প্রফিট 40 টাকায় ইন্টু 100, 12.5%। এখানেই তোমাদের অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে। বাড়িতে আলাদা সময় বলতে গেলে আলাদা সময় দিতে গেলে শুধু প্র্যাকটিস সেট যেগুলো পাঠাচ্ছি সময় ধরে করো। এক একটা যেটা 35 আছে, 35 খানার অঙ্ক, ওইটাকে সময় ধরে করো, 30 মিনিটে করার চেষ্টা করো। ওখানে না 2-3টে অঙ্ক পাবে যেগুলো একটু অন্যরকম বা ক্যালকুলেটিভ মনে হবে, বা ডিআই এর প্রশ্নগুলো একটু মনে হতে পারে। ওখানে 35টা প্রশ্ন যেগুলো এনটিপিসি এর সেট আছে, ওগুলো 35টা করে আছে। গ্রুপ ডির গুলো আছে 25 থেকে 25টা। গ্রুপ ডি তো শেষ হয়ে গেল, সব করানো হয়ে গেল, প্রায় সব শেষ। এবার এনটিপিসির গুলো শুরু হয়েছে কি এর আগের দিনও মোটামুটি 5-6টা এনটিপিসির হয়েছে, গ্রুপ আর গ্রুপ ডি শেষ হয়ে গেল, এবার শুধু এনটিপিসির গুলোই আছে। তো এনটিপিসি গুলো 35 খানা অঙ্ক থাকবে, 30 মিনিট টার্গেট করবে। তার মানে এখানে 5 থেকে 6টা অঙ্ক হবে যেটা একটু ক্যালকুলেটিভ বা তোমাদের হচ্ছে না বলে মনে হবে। ওই 30 মিনিটে টার্গেট করবে, সকালে একটা সেট, রাতে একটা সেট, দুটো করে সেট শেষ করো। আমি 150টা সেট করিয়ে দিচ্ছি তোমাদের, কারণ সবারই তো 5 তারিখে পড়বে না, 20 তারিখে কারোর পড়বে। আর এদিকে চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার অন্য একটি সংখ্যা দেখি। আর যদি রিভিশন দিতে চাও, আগের খাতাগুলো দেখবে, খাতাগুলোতে টাইপ ওয়াশ করানো আছে, নতুন করে সেট করো শুধু এখন 111টা করো।
কি ব্যাপার, হচ্ছে না নাকি এটা? সে করছি একটুখানি। আচ্ছা আমি এবার বলি, দেখো এতক্ষণের অঙ্ক নয় অ্যাকচুয়ালি, যে 18% ডিসকাউন্ট দেওয়ার পর 40% প্রফিট হচ্ছে, তাহলে 18% ডিসকাউন্ট দেওয়ার পর 40% প্রফিট হচ্ছে, সিপিএমপি রেশিও বার করি। 18% ডিসকাউন্ট মানে 82 হলো, 40% প্রফিট মানে 140 হলো। হ্যাঁ, মানে সিম্পলিফাই করলে 41 বাই খুব বেশি হলে এটা করতে পারছি। প্রশ্নে বলা হলো 12% ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে 12% যদি ডিসকাউন্ট দেওয়া হয় তার মানে 41-এর 78%ও বিক্রি করছে, তার মানে এটা সেলিং প্রাইস। 41 আর 78%, এইটা একটু ক্যালকুলেট করতে হচ্ছে, এটা একটা ঝামেলা, আর কিছু কাজ নেই। 41-এর 8, এবার আমি বিভিন্ন ভাবে করা যেত, কিন্তু ক্লোজ অপশন আছে, বলো। 12% ডিসকাউন্টটা তো ইসে দিচ্ছে, মার্ক প্রাইসের উপর দিচ্ছে। মার্ক, ও ভুল ভুল লিখেছি, কারেক্ট, এটা 70 হবে, 70-এর 78%, কারেক্ট। এটা 70, এর উপরে 12% ডিসকাউন্ট, তাহলে এটা 7, তাহলে তো মাল্টিপ্লিকেশন ঠিকঠাক হয়ে গেল। 7 8 56, 61.6 রুপিসে বিক্রি করছে। তাহলে ওভারঅল তার ডিসকাউন্ট পার্সেন্টেজ সম্পর্কে জিজ্ঞেস করছে, দেন হোয়াট উইল বি দা প্রফিট পার্সেন্টেজ, সরি প্রফিট। তাহলে এইখান থেকে এর প্রফিট হলো কত? 20.6। হ্যাঁ বলো। তো 70 আছে, 88 হবে। আচ্ছা, কি করলাম বলো তো, দেখি আরেকবার মুছি, কোন জায়গায় ভুল হলো বলো তো, আরেকবার দেখি। এটা 18%, ঠিক আছে, 18 ডিভাইডেড বাই 100 ইন্টু 40% প্রফিট, ঠিকই ছিল না? প্লাস তাহলে এটা হলো 80, 18% ডিসকাউন্ট মানে 72, আর এটা হলো 140, ঠিকই আছে তো? স্যার 82, উপরে ওটা 72 না। ওখানটায় তো 82 হবে ওটা। ও মানে 70 এইটা 70-এর 82%, সিম্পলিফাই করে এটাই বলছো তো? তো স্যার না, আপনি ওখানে বান 2 বাই যে 140 লিখেছেন ওটা ও, 72 হবে না, ওটা 82 হবে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। ও আমার একটু 100 দেখি থেকে দাঁড়াও তো। 18 বাদ দিলে 88 হয়, 82। হ্যাঁ 82 ওকে, হবে। আচ্ছা 82 হলো। প্রশ্নে মার্ক প্রাইসের উপর 12% ডিসকাউন্ট, তাহলে 70 ইন্টু 12% মানে 88 হলো, এটা হলো সেলিং প্রাইস। তাহলে এটা হলো 7 8 56, 5 7 8 56 মানে 61.5। আচ্ছা, এবার সব ঠিকঠাক আছে। তাহলে ক্রয় মূল্য এটা 41 ছিল, 61 পয়েন্ট এত হলো, তার মানে প্রফিট কত হলো? 20.6, এটাই তো করেছিলাম মনে হয়। আর আউট অফ প্রফিট হচ্ছে 41 ইন্টু 100, তাহলে অ্যাপ্রক্সিমেটলি দেখো, যদি আমি কাটাকুটি করি তাহলে এটা প্রায় 2 দিয়ে ভাগ হবে, মানে 50-এর থেকে একটু বেশি উত্তর হবে, 50 থেকে একটু বেশি। ও, অপশানে আবার দুটো অপশন আছে না, 50 থেকে দুটো বেশি, তার মানে এটা তোমার করতেই হবে। আর ডিজিটাল সিম ইউজ কেন করা যাবে না বলো তো? কারণ নিচে তো একটা প্রাইম নাম্বার আছে, প্রাইম নাম্বারের ক্ষেত্রে পুরোপুরি কাটলে ভালো, আদারওয়াইজ এখানে কারেক্ট 2 ডেসিমাল আছে, মানে ভাগ মিলবে না। তো ভাগ যদি না মেলে তার মানে ওটা ডিজিটাল সাম ইউজ করা যাবে না। এইটুকু খাটনি তো করতেই হবে। 50 পয়েন্ট, 50.24% হচ্ছে। দেখো এটা 5 দিয়ে কাটলে, 5 দিয়ে যদি করি তাহলে 205 হলো, জাস্ট একটু বেশি হবে, তার মানে আমার মনে হয় সি এর উত্তরটা হবে একটু বেশি। হ্যাঁ কি হচ্ছে? 5 আর একটা আছে 1 কে 40 দিয়ে যদি ডিভাইড করি, 1 কে যদি 40 দিয়ে ডিভাইড করি মানে 100 কে 40 দিয়ে ডিভাইড, মানে 2 বার যাবে, ভাগ করলেও কাছাকাছি এরকম পড়ে যাচ্ছে 50.25।
নেক্সট অঙ্কে চলে যায় তাহলে। হ্যাঁ এটা করো দেখি। 135। সেকেন্ডটা অ্যান্সার হচ্ছে। মানে লস। आंसर बी। आंसर बी। কারেক্ট। তাহলে যে শপকিপার অ্যালয় 20% ডিসকাউন্ট, তার মানে 80% হলো সিপি, আর 10% প্রফিট, মানে এটা হলো 110। তার মানে 8:11 হলো সিপি আর এমপি রেশিও। এটা সিপি আর এমপি। প্রশ্নে মার্ক প্রাইস ইজিক্যাল টু 660 দেওয়া আছে, মানে 60 দিয়ে গুণ। তাহলে এটা আমার 6/8 = মানে 480 টাকা পড়লো কেনা দাম। 480 টাকা কেনা দাম আর 470-এ বিক্রি করেছে, তার মানে 10 টাকা লস 480-তে, ইন্টু 100 করে পার্সেন্টেজ করতে হবে। তাহলে লস তো হচ্ছেই, যে দুইয়ের থেকে একটু কম হবে, লসে উত্তর হবে। আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আমি মোটামুটি এটাকে 50ও ধরি, তাহলে 50 2-এর কাছাকাছি বা 2-এর থেকে একটু বেশি, মানে উপরে তো 100 আর নিচে 48, তার মানে আমি নিচেরটাকে 50 বললাম, 50 ধরলাম, তার মানে 2-এর কাছাকাছি উত্তর। তাহলে 2-এর কাছাকাছি এবং লসে হবে, এবং তার মানে বি আর ডি এর তে লস আছে, তাহলে 2-এর কাছাকাছি লস বলতে গেলে আমার 2.08। কাটাকাটি করতে পারো, বাট এরকম পরীক্ষা হলে সময় কাজে লাগানোর জন্য এভাবে ভাবতে পারো। 141-এরটা একটু বড় অঙ্ক, দেখি কি মনে হচ্ছে, জানি না কি আছে, দেখো পড়ো 141। একটু জুম করতে গেলে থেকে জুম হবে না।
কি হচ্ছে না? কেউ আটকে গেলে কেন? স্যার এই 92,000 টাকা 30% বাদ দেওয়ার পর প্রশ্নে বলছে দেখো যে কোনো একজন লোক একটা 70% ডিসকাউন্টে বিক্রি করে, যদি কার্ড থাকে তাহলে আরো 20% ডিসকাউন্ট পাবে, আর যদি কার্ড না থাকে ওই ডিসকাউন্টটা পাবে না। তাহলে ধরো যে কোনো জিনিসের দাম যদি মার্ক প্রাইস এত হয় তাহলে সেলিং প্রাইস হবে 70, যদি 30% ডিসকাউন্ট দেয়। এবার যদি কার্ড থাকে তাহলে সে আরো 20% ডিসকাউন্ট পাবে, তার মানে 7-এর উপর 20% মানে 14 টাকা ডিসকাউন্ট পাবে। তার মানে তার ক্রয় মূল্যটা পড়বে, কেনা দাম পড়বে 56, ফাইনাল দাম পড়বে। এবার প্রশ্নে বলছে যে সে বলে দিয়েছে যে 70% হচ্ছে কম দাম মার্ক প্রাইসের থেকে, কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস তাহলে কত? 30 টাকা। তাহলে জিনিসের দাম 30 টাকা। যদি তার কাছে কার্ড থাকে তাহলে সে 56 টাকায় পাবে, যদি কার্ড না থাকে তাহলে 70 টাকায় পাবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো প্রশ্নে বলছে যে প্রফিট অফ দ্য রিটেইলার, তো রিটেইলারের প্রফিট হবে যদি ও কার্ড না থাকে, তাহলে রিটেইলারের প্রথম ক্ষেত্রে প্রফিট হচ্ছে কত? 40 টাকা প্রফিট। আর দ্বিতীয় ক্ষেত্রে রিটেইলারের প্রফিট হচ্ছে কত? 26 টাকা প্রফিট। তাহলে এই যে প্রফিট হলো 26 টাকা, সেটা 40-এর রেসপেক্টে কত পার্সেন্ট? দ্য প্রফিট অফ দ্য রিটেইলার উইথ মেম্বারশিপ কার্ড টু উইদাউট মেম্বারশিপ কার্ড। তাহলে উইদাউট মেম্বারশিপে তার 40 টাকা আর মেম্বারশিপে তার 26 টাকা। এই দুটোর 100% জানতে চেয়েছে যে কত পার্সেন্ট। ফাইভ বাই টু মানে 5-65, 65%। তার মানে এখানে মার্ক প্রাইসের যে দামটা দিয়ে সেটা কোনো কাজে লাগছে না। না না, এরকম অনেক অঙ্কই লাগবে না। আগের অঙ্কগুলো ওটাকে দিয়ে তো দাম গিয়ে বড় হয়ে গেছে। আচ্ছা, হলে সবার হলো ক্লিয়ার, তাহলে নেক্সট অঙ্কে যাবো। করো দেখি 145-এরটা 145। তোমার ঘুম ভাঙলো তাহলে ফাইনালি নাকি? স্যার একটা মক দিচ্ছিলাম। কি করছিলে, মুখ ধুচ্ছিলে? না না স্যার, মক। ও মক দিচ্ছিলে, ওকে, ভেরি গুড। ঠিক আছে তাহলে। এইট পার্সেন্ট গেন। হ্যাঁ, তাহলে প্রশ্নে কি বলছে দেখো, কোন একটি আর্টিকেল কত পার্সেন্ট দাম বাড়িয়ে, তাহলে 50% দাম বাড়িয়ে লিখে রেখেছে। 50% দাম বাড়িয়ে লিখে রেখে তারপরে ওভারঅল টোটাল দুটো ডিসকাউন্ট দিচ্ছে, প্রথমে 20%, তারপর 10%। সাকসেসিভ লাগানোর দরকার নেই, সহজ ডেটা আছে। তাহলে প্রথমে 20% ডিসকাউন্ট মানে 10 টাকা ডিফারেন্স হলো, তাহলে হলো কত? 40। আবার 10% ক্যাশ ডিসকাউন্ট, তাহলে তো কিছু গন্ডগোল হচ্ছে নাকি? 50, 30 আর এদিকে প্রথমে 20% ডিসকাউন্ট 10, 40 হলো, তারপর আবার 10% ডিসকাউন্ট মানে 4, 34 করে থাকে। Find the percentage of loss or gain makes on the sale, তো 30%। ওর হচ্ছে উত্তর তো। আচ্ছা দাঁড়াও, আর একটু বেটার ভাবে ভেবে চিন্তে দেখি।
আচ্ছা, তাহলে কোনো জিনিসের যা দাম এভাবে তাহলে করি, তাহলে 1000 টাকা দাম ছিল, মার্ক প্রাইস হলো 1500 টাকা। তা প্রথমে 20% ডিসকাউন্ট দিল, মানে 300 টাকা ডিসকাউন্ট হলো, 1200 টাকা দাম হলো। তারপর আবার 10% ডিসকাউন্ট দিল, তার মানে 120 টাকা ডিসকাউন্ট হলো, তার মানে এখানে পড়লো 1080 টাকা দাম পড়লো। ও, তাহলে তার ওভারঅল 80 টাকা প্রফিট, মানে 8% প্রফিট হলো। তো এইভাবে হয়ে গেল, এভাবে করেছো নিশ্চয়ই নাকি? হ্যাঁ স্যার, এভাবে করেছি। আচ্ছা, এইভাবে করা যেত না যে জিনিসের দাম তো 50% বাড়িয়ে লিখলো, আমি ওইভাবে করতে চাইছিলাম যে 50% বাড়িয়ে লিখলো, তারপর ও টোটাল 32% ডিসকাউন্ট দিল, তাহলে দেখি তো হয় কিনা। -50 ইন্টু 32 ডিভাইডেড বাই 100, তাহলে এদিকে হলো তোমার 18, মাইনাস এদিকে হলো 16, ঠিক করলাম 18, 28, 28, 28 মাইনাস এদিকে হলো 16, তাহলে হচ্ছে না কেন এরকম? দেখি ব্যাপারটা লজিকটা বার করি, তাহলে 12% হয়ে যাচ্ছে। প্রথমে ও হাফ প্রাইস করলো, 50% দাম বাড়িয়ে লিখলো, তারপর 20 আর 10 মানে 30, 30 ও 28% হবে, এটা ভুল করেছি, স্যার, এটা 28 না, 32 32, না, 28 হবে। 28, 28 হবে, এইটা 28 হবে, এটা 28 হবে, তাহলে এটা 28 হলো, তার মানে তাহলে 28 যদি বাদ যায় তাহলে হচ্ছে 2 14, 14 আর 28, 28 মানে হচ্ছে 42, 42 বাদ দিলে 50 থেকে 42 হলে, সিম্পল অঙ্ক ছিল, আমি জাস্ট এমনি চেক করে দেখে নিলাম যে এভাবে হচ্ছে কিনা। 42 বাদ দিলে 8%, ঠিক আছে। একটু কয়েকটা অঙ্ক একটু করে নিই এখানে, একটু বেশি করে অঙ্ক করে নেওয়া যাক, তাহলে যাতে কনফিডেন্সটা ঠিকঠাক চলে আসে পরীক্ষা হলে। ওয়ান 49, একশো হচ্ছে 100। হ্যাঁ এটা সহজ অঙ্ক। কোনো একজন ব্যক্তি আর্টিকেল 150 টাকা দাম, 25% ডিসকাউন্ট দিল, তাহলে কত টাকা ডিসকাউন্ট দিল? 25% বার করে নেবো, 1/4, তার মানে 3/4 দাম হলো, তার মানে 1/4 যদি হয় তাহলে হচ্ছে 12, 6, 18, তাহলে ওর সেলিং প্রাইসটা কত পড়লো দেখি। তার মানে 150 টাকার 3424, 112.5 টাকা তার সেলিং প্রাইস হলো। আবার ও 2.5 টাকা ডিসকাউন্ট দিল, তার মানে 110 টাকা সেলিং প্রাইস হলো। 110 টাকায় বিক্রি করে যদি তার 10% প্রফিট হয়, তার মানে নিশ্চয়ই 100 টাকায় বিক্রি কেনা দাম ছিল। একশো 146। আচ্ছা, এ সব কিপার মার্কস আপ ইস প্রাইস ওয়াইল বাই 40% দাম বাড়িয়ে লিখলো। 40% মানে 5 টাকা কেনা দাম হলে 7 টাকায় বিক্রি করে। ইউজ ফল্টি মেশিন হুইচ মেজার 15% লেস। 15% লেস মানে 3/20 লেস। তার মানে এমন ভাবে ও ফলস ওয়েট ইউজ করছে যে কাস্টমারকে দেখাচ্ছে দাদা আপনি 20 কেজি দিলাম, অ্যাকচুয়ালি ও 3 কম দিল, মানে 17 দিল, এরকম টাইপের। এবার শপকিপার গিভস এ ডিসকাউন্ট অফ 32%, 32% ডিসকাউন্ট দিল,
32% ডিসকাউন্ট দেয়া মানে 417.68 মানে 25 টাকা কেনা দাম হলে মানে দাম হলে সেটা 17 টাকা দাম নিচ্ছে। 12% প্রফিট আসছে। তাহলে ওভারঅল এদিকে গুণ করব, এদিকে এটা কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 4, তাহলে 25 টাকায় 28 টাকা দাম, 3 টাকা লাভ 25 টাকায়, তাহলে 100-তে কত? স্যার 12%। 25 থেকে 17টা করতে গেলে একটু বলে দিন আমাকে। হ্যাঁ, বলছে যে ও 32% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 32 দাম ডিসকাউন্ট দিলে দাম কত পড়ছে? 68%। 68 কে 4 দিয়ে কাটো, 4 17 18, 4 25 100। ঠিক আছে, বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বুঝে গেছি। এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক থাকলে দেখি 152টা দেখি, মার্কার বিস্কুট এর কস্ট প্রাইস গিভস এ ডিসকাউন্ট, এটা হবে না, দরকার নেই, সাকসেস করলেই হবে। হ্যাঁ, 168। এটার প্রসেসটা আমাকে বলবে, বাস এটুকুই আমার দরকার। এমনি করতে পারবে, বলো কিভাবে করছো, অ্যাপ্রোচ কিভাবে করছো। আচ্ছা করো তো দেখি, তারপর বলছি।
তোমরা আছো না খেতে, লাঞ্চ টাঞ্চে চলে গেলে? আমিও চলে যাবো, বলে যেও কিন্তু। আছো? হচ্ছে না স্যার, করে দিন এটা। স্যার হচ্ছে না এটা, বলে দিন। মানে আনসার মিলছে নাকি, অঙ্কটাই হচ্ছে না? আচ্ছা, প্রসেসটা রাধা বুঝতে পারছি না। আচ্ছা দেখো, হ্যাঁ, রাধা মার্কস আপ ইজ গুড 25% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। মানে কস্ট প্রাইস এত হলে, মানে 4 হলে সবগুলো মার্ক করলো কি কস্ট প্রাইস 100 লিখে যায়। 100 হলো, তাহলে মার্ক প্রাইসও 25%, মানে 125 মার্ক প্রাইস করলো। 35% অফ দ্য টোটাল গুডস, 35% সে মার্ক প্রাইসে বিক্রি করলো, আর 40% সে ডিসকাউন্টে বিক্রি করলো। কত? 15% ডিসকাউন্টে বিক্রি করলো। অ্যান্ড দ্য রিমেনিং, বাকি থাকলো তাহলে কত? 25%। বাকি 25% সে 20% ডিসকাউন্টে বিক্রি করলো। হ্যাঁ, তাহলে এগুলো ডিসকাউন্টেড ভ্যালু গুলো লিখি। তাহলে 35% সে 125 করেই বিক্রি করলো মার্ক প্রাইসে। 40% যেটা আছে সে 15% ডিসকাউন্ট, তাহলে 125-এর 15% ডিসকাউন্ট করি। 125-এর 15% ডিসকাউন্ট মানে 3/20, তাহলে 125 ইন্টু 3/20 মানে 17 করে দিই, 17/20। তাহলে দাম পড়ছে কত? 5 দিয়ে কাটলে 5 4 20, 5 25, 25 ইন্টু 17, 250, আর 7 25 150, 375/4 এই দামে বিক্রি করলো। এটা 375/4ই লিখি, এই বিক্রি করলো। এবার বাকি যেটা থাকলো সে 20% ডিসকাউন্ট, তাহলে 125-এর 20% ডিসকাউন্ট, তার মানে 100 টাকা করে না? স্যার ওটা তো ডিসকাউন্ট দিল। হ্যাঁ, তো 20% ডিসকাউন্ট দিলে তাহলে 80%-এ বিক্রি করছে 180, তার মানে 1000/100, তার মানে 100-তে বিক্রি করছে। তাহলে 100 করে বিক্রি করছে, ঠিক লিখলাম, দেখো তো। এবার এগুলো 5 দিয়ে কেটে দিই, 5 7 35, 5 8 40, 5 5 25। এবার আমার এর অ্যাভারেজ বার করতে হবে, এর অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ বার করার জন্য যে কোনো একটা ভ্যালুকে ধরো, তাহলে আমি অ্যাভারেজটা ধরে নিলাম 125। হ্যাঁ, আইটেম প্রোডাক্ট কত? 125 করে, তাহলে এটার জন্য গ্যাপ 0। তাহলে 8 খানা 125-এর থেকে এটা তাহলে কত বেশি? এইটা একটু ক্যালকুলেট এই জায়গাটাই করতে হচ্ছে। 125-এর থেকে ওভারঅল, তাহলে এটা কত কম হলো? 400, 500 মাইনাস মানে 125/4, 125/4 ইন্টু টোটাল 8 খানা প্রোডাক্ট, তার মানে 250। তাহলে এদিকে আমার 250 কম হলো টোটালে, আর এদিকে কম হলো কত? 125-এর থেকে 25 করে কম, মানে 5 25-এ 125 কম, তাহলে টোটাল 375 কম, তাহলে মাইনাস হয়ে যাবে 375। কিন্তু নাম্বার অফ আর্টিকেল কতগুলো আছে? 7 5 12 আর 8 20, 20 বিয়োগ হবে। এইটা সিম্পলিফাই করে দেখতে হবে কত হয়। 2 দিয়ে কাটলে 18.75, 18.75 যদি বাদ দিই, তাহলে এখানে 18 না 8.75, 18। এবার এটা একটু ক্যালকুলেট করতে হবে। 18, স্যার 375/4টা তো ডিসকাউন্ট অ্যামাউন্ট, মানে ওটা বাদ যাবে তো 125 থেকে, মানে সেলিং প্রাইস যদি বার ওইটা বলছিলাম আমি তখন তুমি, হ্যাঁ ঠিক তাই, তাহলে তাই করি। তাহলে 35% ডিসকাউন্ট যদি হয়, নাকি 35% নয়, 15% 15% ডিসকাউন্ট। ডিসকাউন্ট হলে 106.25 হচ্ছে সেলিং প্রাইস। ওকে, তাহলে 85% হচ্ছে, 85% করতে হতো। আচ্ছা, তাহলে এটা কাটাকুটি করে কত হলো বললে? 106 পয়েন্ট সামথিং। 106.25, হ্যাঁ। ওটাই তাই হবে, 175/4 গুলো 106 হচ্ছে, 106.25, ঠিক আছে। তাহলে এবারে আবার ঠিক করে নেওয়া যাক।
এবার অ্যাভারেজটা বার করা কিছুদিন আগেই ক্লাসে শিখিয়েছি, মনে পড়ছে? তো এদের মধ্যে যে কোনো আর একটা অ্যাভারেজ 100কে যদি ধরি তাহলে ওটা 100কে ধরলে হ্যাঁ 100কে ধরলে, ধরো 100কে যদি ধরি তাহলে 100, তাহলে এদিকে আমার 0 হলো আর এদিকে 25। 11.25 বেশি। ওভারঅল 11.25 বেশি বলছো, তাহলে ওভারঅল আনসার এটাই। আমার কিছু একটা গন্ডগোল হচ্ছে তো। করো এটা সবাই, অ্যাভারেজ বার করো। আমি এটা মুছে দিই, নিজের মতো করে অ্যাভারেজ বার করো। Last এ কিন্তু 106.5 এটা কি বটে? 125টা কি বলো? জিনিসের দাম 125 25% টা বাড়লো মানে মার্ক হলো 125%। এবার এটা তো বলছে mark price। 15% দেওয়া হলো। এর ওপর যদি আমি 15% ডিসকাউন্ট দিই, 40% প্রোডাক্টের ওপর 15% ডিসকাউন্ট দিলে এটা হলো 85%। এই হলো এইটা, আচ্ছা আচ্ছা। এইটারই হলো 106.25। এটা হচ্ছে 106.25। এবার এটার অ্যাভারেজ বার করো। অ্যাভারেজ যদি বার না করতে পারছো তাহলে ছুটি হয়ে যাবে কিন্তু, মানে এটা বেশ কয়েকদিন, বেশ অনেক দিন ছুটি হবে। অ্যাভারেজ বার না করতে পারলে হবে। 11.25। বাকিরা ওয়েট করছো কি? করছি। করো। তাহলে এটা 0, এটা হলো 6.25, 4 6 24 আর 25, এদিকে হলো 25 বেশি, এদিকে হলো 40 খানা আইটেমই ধরে নিয়েছি কিন্তু, তাহলে এটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, 25 বেশি, আর এদিকে হলো 35 খানা আইটেমে 25 করে বেশি, যে ওভারঅল এটা অ্যাডজাস্ট করলে 111.25 আসছে কি? হ্যাঁ 111.25। তাহলে দেখো ওভারঅল দাম আমার কস্ট প্রাইসের থেকে কত বাড়লো? 11.25। তার মানে ওভারঅল প্রফিট হলো 11.25। 11.25। ওকে, দেখি আর কিরকম বড় বড় অঙ্ক কিছু আছে, কত কিছু এটাই। আচ্ছা, আমি এই অঙ্কটা দিচ্ছি আর একটা হোমওয়ার্ক দিচ্ছি। একটা অঙ্ক বলো তো, এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 9, এই এক্স এর ভ্যালু কত? নো অপশন। একটা কাজ দিলাম, আজকের মতো এটুকু থাকলো। প্র্যাকটিস সেট গুলো কমপ্লিট করো, হয়ে গেলে আমাকে একটু জানাবে, না হলেও আমি হয়তো কালকে ক্লাস করাবো, না হলেও স্যার হয়ে গেলে ভালো। এই সেটটা দিয়ে দেবেন। সেট আগে দেয়া আছে, নতুন সেট এখন আর করো না, আগের গুলো দেখবে ডিসকাউন্টের একটা সেট দেয়া আছে, নাহলে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি। হুম। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে। এটা গ্রুপে আমাকে পাঠাবে, এটা যদি কারোর হয়ে থাকে, বা গ্রুপে ডিসকাস করো এই অঙ্কটা, স্ক্রিনশট মেরে নাও। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে।